করে এখন এসছি একটুখানি খেতে, যদিও 3:30 4টে বাজে। একটু বার্গার স্টপ নিলাম। আগের ভিডিও দুটোতে আপনারা দেখেছেন আমরা ফ্লাইটে করে নিউ জার্সি থেকে কলোরাডো পৌঁছে গেছি। রকি মাউন্টেনের ঢোকার আগে একটি সুন্দর ছোট্ট শহর গ্র্যান্ড লেকে আমরা রয়েছি, স্টে করেছি। তারপর ভিজিটার সেন্টার হয়ে পার্কে প্রবেশ করে একটি ছোট্ট হাইকও করেছি। সেই হাইকেই চোখে পড়েছিল মন ভরে যাওয়ার মতো পাহাড়, উপত্যকা আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য। আজকের ভিডিওতে আপনাদের নিয়ে চলেছি রকি মাউন্টেন ন্যাশনাল পার্কে আমাদের পুরো দিনের ভ্রমণে। কি দেখলাম, কোন কোন জায়গায় ঘুরলাম আর কেমন ছিল সেই অভিজ্ঞতা। তাহলে দেখতে থাকুন আজকের ভিডিও, সব কিছুই থাকবে। চলুন তাহলে শুরু করা যাক। রাস্তাগুলো বানিয়েছে তুমি শুধু ভাবো। এতক্ষণে আমরা রকি মাউন্টেন ন্যাশনাল পার্কের বেশ কিছুটা অঞ্চল ঘুরে ঘুরে দেখেছি। নদীর ধারে বসেছি, পাহাড়ের কোল ঘেঁষে তৈরি হওয়া ট্রেল ধরে এগিয়েছি, ছোট ছোট স্ট্রিমের বরফ ঠান্ডা জলে পা ডুবিয়েছি। চারিদিকে ছড়িয়ে থাকা অসাধারণ সুন্দর উপত্যকার সৌন্দর্য উপভোগ করেছি। 10,000 ফিট হবে এইটা, ওইটা 10,000 আগেরটা। এবার আমরা ধীরে ধীরে গাড়ি নিয়ে উঠতে শুরু করলাম ট্রেল রিচ রোড ধরে। এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা প্রায় 11,000 ফিটের কাছাকাছি। একটা এল্ক নিজের মনের আনন্দে লাঞ্চ করছে। জায়গাটা অপূর্ব সুন্দর, ট্রেলের আর ওই পাশের পাহাড়গুলো কি অপূর্ব লাগছে দেখতে, আর নিচটা মাই গুডনেস। প্রথমে ঘন স্প্রুস আর পাইনের বন, তারপর আস্তে আস্তে গাছের সংখ্যা কমতে শুরু করলো। একটা সময়ের পর বুঝতে পারলাম আমরা ট্রি লাইনের কাছাকাছি চলে এসেছি। এখানে আর বড় গাছ জন্মায় না, শুরু হয় অ্যালপাইন তুন্দ্রার এক অন্য জগৎ। কি গো, বাচ্চাগুলো আসছে, এদিকে গাড়ি আসছে, দেখবে। রিপাসটা একবার দেখে আসি কি আছে। হ্যাঁ সে যাবো, জানি, একবার দেখে নি। ও আচ্ছা আচ্ছা, সত্যি রাস্তাটা যে বানিয়েছিল পুরো ঘুরে ঘুরে, ওই যে ওই পাশে গাড়ি আসছে আর ওই ওপর পর্যন্ত যাওয়ার রাস্তা বরফ। এখন আমরা 11,000 ফুট উচ্চতায় দাঁড়িয়ে। সত্যি বলতে কি এই দৃশ্য ভাষায় প্রকাশ করা কঠিন। চারিদিকে শুধু পাহাড় আর পাহাড়, দূরে বরফ ঢাকা চূড়া, আর আকাশ যেন হাত বাড়ালেই ছোঁয়া যায়। এমন সৌন্দর্যের সামনে গাড়ি থামিয়ে চুপচাপ উপভোগ করা ছাড়া আর কিছুই করার ছিল না। তবে এখানকার একটা বিষয় আমাকে ভীষণভাবে অবাক করে। সি লেভেল থেকে আমরা 12,000 ফুট উঁচুতে দাঁড়িয়ে। এই যে বানিয়েছে রাস্তাটা, তুমি ভাবো শুধু বুবুন, এতটা উচ্চতায় কি সুন্দর পরিকল্পনা আর পরিশ্রম দিয়ে রাস্তাগুলো তৈরি করা হয়েছে। পাহাড় কেটে বাঁক তৈরি করে এমনভাবে রাস্তাগুলো বানানো হয়েছে যে এত উঁচুতেও গাড়ি চালাতে আত্মবিশ্বাস আসে। ও আচ্ছা, এটা আলপাইন ভিজিটার সেন্টার। ওকে, এখানে কিছু হাইক বা ট্রেল হচ্ছে। এটা হাইক করতে হেভি লাগবে। হ্যাঁ, তোরা ঘুম থেকে উঠে গেছিস? ঘুম আসে নাক থেকে ডাকছিল যেন। আমি তো আমরা কোয়াইটলি বসেছিলাম। ও কোয়াইটলি বসেছিল। বাহ, কথা বলতে শিখে গেছে তো। পাপা আমি ঘুমাইনি। হ্যাঁ, আমি কি করছি? কোয়াইটলি বসেছিলাম। কোয়াইটলি বসেছিলাম। প্রতিটা হেয়ার পিন টার্ন, প্রতিটা কার্ভ, প্রতিটা গার্ডরেল দেখে বোঝা যায় এই রাস্তা শুধু রাস্তা বানানোর জন্য নয়, বছরের পর বছর ধরে কি সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এটাকে। এখন 12,000 ফিট এলিভেশনে দাঁড়িয়ে আছি। বাপরে বাপ কি ঠান্ডা! সকালে হাফ প্যান্ট পরে বেরিয়েছিলাম আর এখন জ্যাকেট আর দেখিও না। নিরাপত্তার দিকেও সমান গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে এই দুর্গম পাহাড়ি রাস্তাতেও ভ্রমণটা উপভোগ্য হয়। কি অবিশ্বাস্য ইঞ্জিনিয়ারিং এর নিদর্শন এই ট্রেল রিচ রোড। খিদে পেয়েছে। আমরা একটা সেলফি তো তুলি চিনিকে নিয়ে। এসো মাম্মা, একবার তো এসো, এতটা উপরে আসলে এসো এসো, সেলফি তুলবো। চলো। শোনো শোনো, তুমি এখন কত ফিটে আছো জানো? তুমি এখন 12,000 ফিটের উপরে আছো। তুমি জানো
তুমি সেলফি তুলবে না একটা? তুলবে না সেলফি? ওকে। পাহাড়ের যতই ওপরের দিকে উঠছি ততই বুঝতে পারছি রকি মাউন্টেন একটা শুধু পর্যটন কেন্দ্র নয়, এটি প্রকৃতি ও মানুষের মেধার এক অপূর্ব মিলনস্থল। যেহেতু কাল মাঝরাত্রিতে আমরা পৌঁছেছি আর সকাল সকাল বেরিয়েছি, আজকে শুধু প্ল্যান আছে একটু হাঁটাহাঁটি করেই অল্প স্বল্প ঘুরবো। গাড়ি যেতেই পারছে না, এই 2 মিনিট গাড়ি চললো, তারপরে এত সুন্দর একটা গ্লেশিয়ার ফরমেশন। নিচটা দেখতে পাচ্ছ একটুখানি জলটা, গ্লেশিয়ারের জলটা একটুখানি ইয়ে হয়েছে, মানে এটা লেক হবে আর কিছুদিন পরে গলে। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে লাভা কেভ ভিউ পয়েন্ট। এই কালো পাথরগুলো লক্ষ লক্ষ বছর আগে ভূগর্ভের গলিত ম্যাগমা ঠান্ডা হয়ে শক্ত হয়ে তৈরি হয়েছিল। কেমন লাগছে হাফ প্যান্ট পরে? মনে হচ্ছে এবারে কথা শুনলেই ওইদিকে আরেকজন ঠান্ডায় কিরকম করছে দেখো। কি হয়েছে মাম্মা? কি হয়েছে তোমার? কি অসুবিধা? কি ঠান্ডা? হ্যাঁ খুব ঠান্ডা। এসেছো তো তুমি গ্লেশিয়ারের কাছে, ঠান্ডা লাগবে না? এখন পাউরুটি খাচ্ছি শুকনো আর চিপস। আর কখন লাঞ্চ করবো? এই তো এবারে আর দাঁড়াবো না, 4টার মধ্যে সব ওদিকে সব। কিন্তু এটা তো পুরো পাহাড়ি রাস্তা, এখানে কি তুমি কোনো খাবার পাবে না? স্টেট পার্কে ওখানে আছে দরকার। আরে বক আপনি খাবেন? নো দাদা এত সুন্দর ভিউ দেখে দাঁড়াতেই তো ইচ্ছে করে। একটু শান্তি হলো। 2:20 বাজে, চিপস খেয়ে গিয়ে হয়। এবার নামছি। তুমি ধোয়াতে চালাও, চিপস পরে খাবে। মাগুলো দেখো। এরকম এরাই চাইছিলাম। রকির এই ব্যাপারটা কোথায়? রকি মাউন্টেন হবে, একটু বরফ দেখতে পাবো উপরে। ব্যাপারটা এসছে ফাইনালি একদম রিচ রোডের ওপরে এই ব্যাপারটা আছে। 10 ফিট 10,000 10 ফিট 12,000 উপর না, বলছি 10,000 ফিটের ওপর থেকে ব্যাপারটা শুরু হয়েছে আর কি। তার আগের নর্মাল মানে যেরকম আমরা ইয়োসেমিটিতে দেখি বা লেক তাহোতে দেখি ওরকম। রকি ব্যাপারটা 10,000 ফিটের ওপর থেকে শুরু হয়েছে। আমরা আবার নামছি। আমরা এখন লাস্ট যে পয়েন্টটায় গেলাম সেটা 12,000-13,000 বোধ হয়। হ্যাঁ দুজনেই পাউরুটি খাচ্ছে, ওই যে বোট বানিয়েছে খেতে খেতে ওরা, তাই বলছে রো রো রোইও বোট। পাউরুটি দিয়ে বোট বানিয়েছে, বুঝেছো? বাচ্চাদের ইনোভেশন কিছু আছে বাবা। আমাদের একটা হাইক আছে 4টের থেকে, মনে আছে তো? we have to eat before that. হ্যাঁ ভালো করে খেয়ে দে, একটু প্রোটিন খেতে হবে যদি পাওয়া যায়। মানে আমি বন্ধ করতেই পারছি না ভিডিওটা। আমি ভাবছি একটু বন্ধ করবো এবারে, কিন্তু যেটাই দেখছি সেটাই দেখছি এত সুন্দর রাস্তা, এত সুন্দর জায়গা। আবার উপরে উঠছে কেন সম করে কি নিচে নামাবে নাকি তোমাকে? কিন্তু নামাচ্ছিল, আবার উঠছে তো। উঠাবে আরো, ওঠো 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 ওঠো। ওয়াও, ওইখানটা একটা ছোট্ট লেক আছে আবার, জানো? ওয়াও, তুমি দেখো না এদিকে খাদ বাবা, তুমি গাড়ি চালাও। তুমি দেখলে আমরা সব একদম লেকেই চলে যাব নিচে। আমরা ঘোরাঘুরি করে এখন এসছি একটুখানি খেতে, যদিও 3:30-4টে বাজে। আর একটু বার্গার স্টপ নিলাম, বার্গার স্টপ এস্টেট পার্কের কাছে। এখানে সবাই আমরা বসেছি খেতে, এরপরে যাবো একটা হাইকে। কি হয়েছে খাও? হ্যাঁ আমরা ঘোরাঘুরি করে একটু বার্গার খেলাম। এখন 4টে বেজে গেছে, 4টের থেকে আমাদের একটা হাইক করার কথা। এখানেও কিন্তু পারমিট লাগে, তাই তো?
টাইমড এন্ট্রি লাগে, সব জায়গায় টাইমড এন্ট্রি। এই হাইটটার জন্য টাইমড এন্ট্রি লাগে। আমরা এখন যাব হচ্ছে বিয়ার লেক। সেখান থেকে বিয়ার লেক থেকে আরো 2-3টে লেক আছে যেগুলো হাইক করব। তো এখন বাজে বিকেল 4টে, যাব, তারপরে শুরু করতে করতে সময় লাগবে, তাই তো? চলো। আমাদের বিয়ার লেক রোড করিডোর অ্যাক্সেসের 4টে থেকে রিজার্ভেশন করা ছিল। এই হাইকটা করার জন্য টাইমড এন্ট্রির দরকার, সেপারেট টাইম এন্ট্রি, এটার জন্য আবার আলাদা। তো এটাও দিয়া এইমাত্র ঢুকলাম আমরা, আবার ঢুকলাম এস্টেট পার্ক হয়ে। এখন আবার যাচ্ছি, এখানে আবার একটা লাইন পড়েছে, এটা হয়তো চেক করবে এটা আছে কিনা, বাদ দেবে যাদের নেই, যাই হোক। তো আপাতত আমাদের ওই ট্রেল হেডে বিয়ার লেকের ওখানে পৌঁছতে 25 মিনিট সময় লাগবে। তারপরে আমরা কটার সময় রাত্রিবেলায় হাইক করবো মনে হচ্ছে, যদিও এখন সামারটা একটু মানে সামার বলে আশা করা যায় 7টা 7:30 পর্যন্ত এখানে সূর্য থাকবে, সূর্যের আলো। কিন্তু ব্যাপারটা হচ্ছে এতক্ষণ তো সূর্যের আলো ছিল, এখন দেখো ওয়েদারটা মেঘটা করেছে, দেখো মানে আমরা হাইকও করব এরকম একটা মানে জটিল একটা ওয়েদার নিয়ে, মানে কখন বৃষ্টি আসবে দেখো, মেঘ মেঘ করে রয়েছে। আর এখানে দুজনে মিলে কি সুন্দর খেলাধুলো করছে রে, নিজেদের দুটো ছানাকে হাইড অ্যান্ড সিক খেলাচ্ছে। একটু বলো কি খেলছো তোমরা? তোমরা খেলছো না, তোমাদের টয়েজরা খেলছে। টয়েজ না, একটা হলো ফ্রগি আর একটা ক্যাটি। ও তুমি কিচ্ছু জানো না? একটা ফ্রগি একটা ক্যাটি, আমি কিচ্ছু জানি না। রাইট ওরি, মিমিটা একদম কিচ্ছু জানে না রে। একটা ফ্রগি একটা ক্যাটি, রাইট? and froggy and ক্যাটি হাইড এন্ড সিক খেলছিল, রাইট? চিনি কিছুক্ষণ আগে কি বলে ওরিকে ইনভাইট করছিল, বলছিল তুমি আমাদের বাড়িতে আসবে, অনেক ফান হবে, এসো। তাই না, তাই না চিনি? বলেছো, ভালো করে বলো ওকে। ওই যে দূরে একটা এল্ক বসে আছে, ওই দেখ। তুমি হাই বলছো, এসো। দেখতে পেয়েছো? দুজন কাছে ছবি তুলে পেয়েছো কি দেখতে? এসো এখানে দাঁড়া। তুমি হাই করছো এলকে? হ্যাঁ তো দেখি, টাকা চিনিকে এখানে একটা দাঁড় করে একটা ছবি উঠবে না চিনির এলকের সাথে? মামা এদিকে ঘুরে দাঁড়া, পাপা একটা ছবি তুলে দেবে, এদিকে ঘুরে দাঁড়া। হাইক করতে যেতে হবে বাবা, চলো টাটা করে দাও, হাইক করতে যেতে হবে, চলো চলো। এখন একটু রোদটা নামতে এই এল্ক ডিয়ার এগুলো সব বেরিয়ে যায়। একটু চারিপাশটা দেখ বাবারে, তুমি মেঘটা দেখো, আমরা যে হাইক করবো মেঘটা জাস্ট দেখো। আজকে বিয়ার লেকটা দেখে চলে আসবে। হ্যাঁ অনেক হাইক করেছি, কালকে হাইকটা করবো না, কালকে আছে তো টাইম পারমিট আমাদের। এদিকে যা বুঝছি যে একটু বিকেল হলেই ওয়েদারটা খারাপ হয়ে যায়। দেখো এই দেখো বৃষ্টিও পড়ছে। আবে তুই যা রে। রকি মাউন্টেনের আবহাওয়া যে কতটা অনিশ্চিত সেটা আজ নিজের চোখেই দেখলাম। দুপুর পর্যন্ত একেবারে ঝকঝকে রোদ, একটাও মেঘের আভা ছিল না। হঠাৎ করেই বিকেল বেলায় ঘনিয়ে এলো চারিদিকে মেঘ। আর এই ওয়েদারেই আমরা রওনা দিলাম বিয়ার লেকের হাইকটা করতে। বিয়ার লেক হাইকটার জন্য আলাদা করে একটা টাইমড এন্ট্রি পারমিট লাগে, যেটাকে বলে বিয়ার লেক করিডোর অ্যাক্সেস। আমাদের টাইমড এন্ট্রির পারমিট ছিল বিকেল 4টের সময়। যতই ইচ্ছে থাকুক তার আগে আমরা এখানে আসতে পারিনি। আমরা বিয়ার লেকে আসলাম রকি মাউন্টেন্সের। দেখো সূর্যটা নেই বলে জলের কালারটা কিছু বোঝা যাচ্ছে না, পুরো বিয়ারের মতোই কালো বোঝা যাচ্ছে। তো আমাদের প্ল্যান ছিল আজকে বিয়ার লেক থেকে এমারেল্ড লেক, ড্রিম লেক, আরও 2-4টে লেক আছে, ওগুলো করব। তো মোটামুটি 3-4 মাইলের একটা হাইক আমরা প্ল্যান করেছিলাম। তো যাই হোক সেইটা ভাবছি আজকে আর করব না, কালকেও আমাদের টাইমড এন্ট্রি নেওয়া আছে, তো কালকে ভাবছি আমরা সেটা করব। আজকে শুধু বিয়ার লেকটাকে পুরো একটা রাউন্ড মেরে একটা লুপ নিয়ে বার্গারটা খেলাম।
শুধু শুধু হাইক করব বলে, তো হজম তো করতে হবে, সেই জন্য একটা হাইক করে নিই, এখানটাকে একটা লম্বা ওয়াক করে নিই, চারিপাশে বিয়ার লেকটাকে ঘুরে আর কি, একবার একটা রাউন্ড। বিয়ার লেকের চারপাশে বোধহয় 0.5-0.6 মাইলের একটা লুপ করা আছে, পাশ দিয়ে হেঁটে যাওয়ার পথ, সেটাই করে আবার যে ফেরত যেতে হবে, রাস্তা কিন্তু একটাই, যেই পথ দিয়ে এসছিলাম 10,000 ফিট 12,000 ফিট হয়ে, সেই পথ দিয়ে আবার ব্যাক করতে হবে, 2-2.5 ঘন্টার ব্যাপার। দাও দাও, ওকে দাও, আসবে, ওকে দাও, তুমি দাও, আসবে তো, দে না বাবা, দিতে হয়, ওকে নিয়ে চলে যাবে নাকি বাবা, দে না একটু, ওর নিজের মধ্যে সিমিলারিটি পাচ্ছে, দে, দেখি কি করে না। জি বাচ্চাদের মধ্যে কেঁদে দিল। হ্যাঁ চিনি, আবার তুমি বাঁদরের মতো চেপে গেছো পাপার করলে, হ্যাঁ তুমি নিজে হাইক করতে পারো না, হ্যাঁ ওই দেখ কিছু পাখিটা দেখ, ওদিকে দেখ পাখিটা দেখ। ওয়াও, এই পাখিটা দেখো, ব্যাপক, আরে ইয়ে মনে হচ্ছে উডপেকার টাইপের কিছু, টাকা দেওয়ার মতো আছে। হ্যাঁ হ্যাঁ ওই দেখো পাখিটা। আমরা এই বিয়ার লেকটায় 3:50 এসেছিলাম এন্ট্রির সামনে, কিন্তু 10 মিনিটও ছাড় দেয়নি আমাদেরকে, 10 বলেছে 4টের পরে আসতে। তো যাই হোক, আবহাওয়াটা যেহেতু খারাপ হচ্ছিল, মনে একটু খারাপই হচ্ছিল যে ওয়েদার কেমন হবে, তবে যা বুঝলাম প্রত্যেকটা আবহাওয়ার নিজস্বতা আছে। আমরা এবার বাড়ি ফিরে যাচ্ছি, এখন বাজে 6:15, আর আমাদের এখান থেকে বাড়ি যেতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে। তো আমরা ভাবছি, কালকে আমরা এমনিতেই এসেছি 2:30-3টের সময়, রাত্রিবেলায়, যখন কোলোরাডো টাইম 2:30-3টে বাজে, তারপরে বেশিক্ষণ ঘুমোইনি, 2-3 বার উঠেছি, 6টা 6:30টার সময় উঠে গেছি সকালবেলায় আর কি, তো ঘুম হয়নি সেভাবে, সারাদিন আজকে রেডি হয়ে টই করে ঘুরে বেরিয়েছি মোটামুটি। আর এখন যখন ফেরত যাচ্ছি তখন একটু ক্লান্তি তো লাগছে শরীরে, সেই জন্য বিয়ার লেকের যেই গোল লুপ হাইকটা সেটুকুই করলাম, আর বাকি যেই লেকগুলো ছিল সেগুলো কালকের জন্য ছাড়লাম, কালকেই হবে। আজকে মামনি বাপিকে নিয়ে বেরোয়নি, তোমরা দেখেছো, কারণ কালকে অনেকটা বেশি ধকল গেছে আমাদের ফ্লাইট অ্যান্ড এভরিথিংয়ে। তো কালকের থেকে আবার মামনি বাপি আমাদের সাথে ট্রিপে জয়েন করবে, আজকে মামনি বাপির রেস্ট। আর আজকে আমরা একটু ঘুরে দেখলাম পার্কটা, রকি মাউন্টেন ভাইবটা নিলাম কীরকম, একটু আইডিয়া হলো, কালকে কোথায় কোথায় ঘুরবো, কি করব, সেগুলো বাড়ি গিয়ে একটু ছক কষতে হবে ভালো করে। আর আস্তে আস্তে এখন যখন ফেরত যাচ্ছি তখন দেখছি নানান ধরনের জন্তু, স্পেশালি মুজ আর এল্ক। পুবন দেখতে পেলে? দেখা গেল আবার, এমনিতেই আস্তে আস্তে দেখতে পাচ্ছিলাম যখন সূর্যটা একটু নেমে এসেছিল। এখন সন্ধে হচ্ছে, এখন 6:15-20 বাজে, তাহলে এখন আরো ভালোভাবে জন্তুগুলো সব বেরিয়ে আসছে জল খাওয়ার জন্য, খাবার খাওয়ার জন্য বাইরে, তো সেই জন্য আমরা ভ্যালিতে দেখতে পাচ্ছি মাঝে মধ্যে। তো আশা করি ফেরত যেতে যেতে একটা দুটো ওয়াইল্ড লাইফ আমরা দেখতে পাবো। তো চলো, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ইচ্ছে আছে আজকে সানসেট দেখে তারপরে বাড়ি যাওয়ার, কিন্তু তার আগে পরে বা ওয়েদার কন্ডিশন কেমন থাকবে ঠিক জানা নেই, ডিপেন্ড করছে, দেখতে পাবো কি পাবো না। যাই হোক, আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। হোপফুলি তোমাদের ভিডিও ভালো লেগেছে, আর ভালো লাগলে কি করতে হবে জানো। আর দেখা হচ্ছে আবার আগামীকাল নতুন একটা ভিডিও নিয়ে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের যত্ন নিও, টেক কেয়ার। টাটা টাটা করে দে মাম্মা, টাটা করে দে চিনি, ওরি ও তোমরাও করছো, টাটা। ওরে বাবা রে। এইভাবেই শেষ হলো রকি মাউন্টেন ন্যাশনাল পার্কে আমাদের প্রথম দিনের অভিযান। আজ আমরা বিয়ার লেক লুপ ট্রেল পর্যন্ত ঘুরলাম। প্রথম দিনেই অনেক কিছু দেখলাম, অনেক কিছু অনুভব করলাম, তবে আজ ইচ্ছে করেই নিম্প লেক, ড্রিম লেক আর এমারেল্ড লেকের হাইকটা করলাম না, কারণ আগামীকালও আমাদের একই সময় বিয়ার লেক করিডোরের টাইম
এন্ট্রি পারমিট রয়েছে। এখন ধীরে ধীরে আমরা ফিরে যাচ্ছি, এখনও সূর্যের আলো আছে, তাই সেটাই আমাদের জন্য সবচেয়ে বড় সুবিধে, কারণ সামনে অনেকটা পথ যেতে হবে পাহাড়ের গা বেয়ে ঘন জঙ্গলের মধ্যে দিয়ে। রকি মাউন্টেনে সন্ধ্যের সময় ওয়াইল্ড লাইফ অ্যাক্টিভিটি অনেক বেড়ে যায়। এই সময় এল্ক, মুজ, ডিয়ার অনেক প্রাণী জল খেতে খাবারের খোঁজে ভ্যালির দিকে চলে আসে, তাই আমরা চাইছি অন্ধকার নামার আগেই নিরাপদে ফিরে যেতে। নিবাপিও অনেকক্ষণ বিএনবিতে আছে, একসাথে আজকে রাত্রের খাবারটা খাবো সবাই মিলে। মামনি আলু সেদ্ধ ভাত করে রাখবে বলেছে। তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তবে রকি মাউন্টেনের গল্প এখানেই শেষ নয়, আগামীকালের ভিডিওতে আমরা বেরিয়ে পড়বো নিম্ফ লেক, ড্রিম লেক, এমারেল্ড লেক, তুন্দ্রা চারিদিকে দেখতে। সঙ্গে থাকবে মামনি বাপিও। এত উঁচু পাহাড়ে ওদের অভিজ্ঞতা কেমন, হাঁটতে হাঁটতে কী সুবিধে অসুবিধে হলো, কতদূর পৌঁছতে পারলাম, আর শেষ পর্যন্ত এমারেল্ড লেকের সেই অবিশ্বাস্য সৌন্দর্য সব কিছুই কি আমরা দেখতে পারলাম, তোমাদের জানাবো পরের ভিডিওতে। পাশে থেকো। কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব শীঘ্রই। টেক কেয়ার, টাটা, ভালো থাকবেন।